সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার। সেই কক্সবাজার জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা হচ্ছে পেকুয়া। সেই পেকুয়া সদর রাহাত জানি পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আবুল বশর সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথির আসন অলংকৃত করে যিনি ধন্য করেছেন তিনি হলেন জনাব জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান পেকুয়া উপজেলা পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলেন আমিন। এছাড়াও মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয়, কোরআন প্রেমী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পর্দার অন্তরালে রয়েছে আমার অবুঝ সরলা মা ও বোনেরা। সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু লগ্নে আমি আপনাদেরকে একটি বার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন, কেমন আছেন? শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের দরজে বসে কোরআনের কিছু কথা বলার এবং শোনা যে মনিব, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করি সেই নবীর প্রতি যে নবী একটি অসভ্য জাতিকে সভ্য জাতি পরিণত করেছিলেন, সোনালী একটি সমাজ কায়েম করে গোটা বিশ্বের মানুষদেরকে একটি শান্তির বার্তা দিয়েছিলেন। যেই নবীর সুপারিশবিহীন কোনো মানুষ জান্নাতে যাবে না। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সকল মর্দে মুজাহিদদের জন্য যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে প্রকৃতপক্ষে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। আর একটু আওয়াজে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শত শত পথ অতিক্রম করে এসে আমি তো মনে করেছিলাম আজকের মাহফিলে অনেক লোকের সমাগম হবে। আমি আমার দীর্ঘ বক্তৃতার জগতে
এই সর্বনিম্ন মানুষের সামনে আমি কথা বলছি, হাজারো জনতার, গতকালকেও কথা বলেছি, হাজার হাজার জনতা। তা আমি অন্তত পক্ষে মনে করেছিলাম আজকের মাহফিলে 1-2 হাজার তো অন্তত পক্ষে মানুষ হবে। যত সুন্দর আপনারা লাইটিং করছেন, প্যান্ডেলটাও সুন্দর করছেন আপনারা, এই মহল্লার মানুষগুলো যদি আসে তাও তো জায়গা দেয়া যায় না, ঠিক কিনা? আপনি তো আজকের মাহফিলের কি সভাপতি সাহেব আপনি, এই যে মৌলানা আবুল বশর সাহেব আপনি ওই দিকে গেলেন, আপনার নামটা? তা আমি মাহফিল শুরু করার আগে এত হাজার হাজার টাকা খরচ করে আপনারা ঢাকা, খুলনা, চিটাগাং থেকে বক্তা নিয়ে আসেন, একটা খরচা তো হয়। আমি অনুরোধ করবো যাদের করণী কোহরে মাইকের আওয়াজ যাচ্ছে, অন্তত পক্ষে আল্লাহর হস্তে একটা দিন এই যুবকেরা, এই ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমি এই এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে আজকের এই মাহফিলটাকে আপনারা সাফল্যমণ্ডিত করুন। একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, বাড়ির কাছে মাহফিল হচ্ছে, আপনি চার দোকানে বসে গল্প করছেন, বাড়িতে গল্প করছেন, এমনও হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে তাচ্ছিল্য করার কারণে আল্লাহর আদালতে এই মাহফিল মামলা দায়ের করতে পারে, আমার আপনার নামে আল্লাহর কাছে নোটিশ করতে পারে। এই জন্য এই যুবকেরা দীর্ঘ 1 বছর পর আজকের এই কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে। যাদের কারণে কোহরে মাইকের আওয়াজ যাচ্ছে, 1 ঘন্টা 12টা পর্যন্ত আপনার আল্লাহর হস্তে, এই সময়টার জন্য আল্লাহর হস্তে কুরবানি করে এই মাহফিলে এসে হাজির হয়ে যান। হতে পারে এই মাহফিল আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া, ঠিক না বেঠি? একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এই মাহফিলে যারা এসেছেন আপনারা ভাগ্যবান, যারা আসতে পারে নাই তারা হচ্ছে কপাল পোড়া। তার কারণ কোরআনের মাহফিলে গেলে সওয়াব হয় না, গুনাহ হয়। এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সেই নবী বছর দুনিয়ার মানুষেরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে তোমরা যদি বসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব দিতে থাকে। শুধু তাই নাই, কথা না ভাইয়েরা, আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত কোরআনের মঞ্চগুলোতে মানুষ বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। দুনিয়ার কোন গান, কোন নৃত্যের কনসার্ট যেখানে হয়, প্রশাসনের ভাইয়েরা অতন্ত্র প্রহরী নেই, পাহারা দেয়। তাদের মধ্যে সুদঘুষ থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে, দুর্নীতিবাজ থাকতে পারে, পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মঞ্চে যেই রহমতের ফেরেশতাগুলো প্রেরণ করে, তারা ঘুষখোর নাই, সুদঘর নাই, দুর্নীতিবাজ নাই। আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, যারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। আর আল্লাহর বান্দা বান্দি যারা কোরআনের মঞ্চে বসে থাকে, ওদের জন্য আল্লাহর দরবারে রহমত আর বরকত আর মাগফিরাত কামনা করি। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত কোরআনের মঞ্চে মানুষ বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে নূরে সাকিনা, রহমতের বৃষ্টি কোরআনের ময়দানগুলোতে নাজিল করবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ যে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে, এতে কোনো সন্দেহ নাই, আছে? মুসলমান ভাইরা আমার, এই জন্য দল মত নির্বিশেষে কোরআনের মাহফিলে আসতে হবে। এখানে আসলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, মনের পরিবর্তন হয়। কিন্তু কথানার ভাইরা, কোন নৃত্যের কনসার্টে গেলে এইগুলো হবে কেউ গ্যারান্টি বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব দেবে, গান শুনলে এমন দলিল কেউ দেখাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেখানে হাজারো জনতা, লক্ষ লক্ষ মানুষ পাওয়া যায়, হাজারো হাজার মানুষের ভিড় হয়, কিন্তু আজকে কোরআনুল কারীমের মাহফিলে এই লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন, ঠিক না বেটা? এরা কপাল পোড়া।
এদের মতন কপাল পোড়া আমি মনে করি আর কেউ নাই। তার কারণ হলো মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, যেই কিতাব শুনলে আল্লাহ সওয়াব দেয়, গুনাহ দেয় না। যেই কিতাবটি একটু নির্ভেজাল কিতাব, ত্রুটিমুক্ত কিতাব, যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই, আছে নাকি? হে পেকোথানার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা অসংখ্য রাইটারদের বই পড়েছেন, কবিদের কবিতা পড়েছেন, সাহিত্যিকদের সাহিত্য পড়েছেন, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছেন, রাজনীতিবিদদের বই পড়েছেন, লক্ষ্য করে দেখবেন দুনিয়ার রাইটারদের বইগুলো পড়লে পারে তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয় দুনিয়ার মানুষেরা, আমাদের এই বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ঝাড়াই দিতে পারো, আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, সূত্রে নেব, এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে আরেকটি কিতাব আছে যার নাম হলো আল কোরআন। ওই কোরআনুল কারীম তেলাওয়াত করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আজ পর্যন্ত কোরআনুল কারীমের কোন একটি জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় কেউ দেখাতে পারবে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে নাই, বান্দা আমার এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। কথা বলে ঠিক কি না? সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলে, নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন সেই গ্রন্থ, এটা সেই কিতাব যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সেই কোরআনের আলোচনা এ জাতি শুনতে চায় না, সেই কোরআনের মঞ্চ কেউ যেতে চায় না। অথচ নৃত্যের কনসার্ট, গানের কনসার্ট, অপসংস্কৃতি যেখানে হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাওয়া যায়, ওখানে গেলে কলব মরে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেয়, মরিচা পড়ে যায়। ঈমানদারদের হৃদয় প্রশস্ত করতে হলে গানের মঞ্চকে পরিত্যাগ করতে হবে, মুসলমানদেরকে নৃত্যের কনসার্টকে বয়কট করতে হবে, কোরআনের মঞ্চে গিয়ে দিলটাকে পরিশুদ্ধ করে ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে। কথা বলে ঠিক কিনা? দুর্ভাগা জাতি আমরা। আবার এমনও কিছু পার্টি আছে ছেলে ফেলে কোরআনের মাহফিল দিতে চাই, পছন্দ করে না। মাহফিল দিয়ে কি লাভ? বলে না, বলে না। আমার ভাইরা, নৃত্যের কনসার্ট, গানের কনসার্ট পর্যন্ত কোরআনের মাহফিল পছন্দ করে, আবার বাধা দেয়। এমন পার্টি আছে না? নাই? মাহফিল হবে না। 144 দ্বারা আইন জারি করে। আপনারা শুনে রাখেন, এই চরিত্রের লোকগুলো কখনো ভালো হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা যখন বলতেন, ওই সময় তৎকালীন যুগে একটা ছেলে খুব ডিস্টার্ব করত, খুব ডিস্টার্ব করত। নাম ছিল কি? ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম? নামগুলো মনে রাখতে হবে। কি নাম? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কি মন খারাপ? আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? আপনাদের কি ক্ষুধা লাগছে? মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো। তাহলে ক্ষুধা যদি লাগে, আগে হাতটা উঁচু করেন তো, একটু দেখি, একটু স্পিড বাড়াই দিন, মানুষ শুনুক যে মাঠ ভরে যাচ্ছে। হাত উঁচু করেন, আমার সাথে কন্ট্রোলটা কেমন করেন একবার। এবারে বলি নারায়ে তাকবীর। একটু জোরে বলি নারায়ে তাকবীর। এর থেকে কি উঁচু আওয়াজ দেওয়া যায়? যাবে? তাহলে জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। অনেকে বলছে না আমারে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ ক্যামেরা দিয়ে দেখছে, ভিডিও হচ্ছে, আল্লাহ দেখছে কোন বান্দা ফাঁকি দেয়। এই যে ভোট গেল কয়েকদিন আগে, উরি বাবা, চাইছিনি থাক আর না থাক, সকাল সন্ধ্যা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খাই 7 আছে না? না, এই তো নির্বাচন হলো কয়েকদিন আগে। এই পেকুয়া নির্বাচন দেখেছি, চাইছিনি থাক আর না থাক, ভোট আছে না? নাই? ওর জন্য স্লোগান দিতে কি গলা ভেঙে যায়, তবু স্লোগান জোরে দেয়, আর আল্লাহর নাম নিতে অনেকে ভয় পায়। আছে না? নাই?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনার আলো। ওরে বাবা, আল কোরআনের আলো কয় ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো কয় ঘরে ঘরে জ্বালো, গান বাজনার আলো কয় ঘরে ঘরে জ্বালো, সবই জ্বালাবে। ও তালে তাল উঠে গেছে, ঠিক কি না? হ্যাঁ, তাল উঠে গেছে, তাই না? হ্যাঁ, ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চলবে ওয়াজ? আলহামদুলিল্লাহ। আসুন একটু আপনাদেরকে জাগ্রত করে নিলাম। আমার নাম তো আব্দুল কাদের জিহাদি, তার মানে আমার আলোচনার মধ্যে এটা তাকবীর না হলে স্বতঃস্ফূর্তভাবে মানুষের স্প্রিট থাকতে হবে। বক্তা এবং শ্রোতা উভয়ের মনের মিল্লা হলে আলোচনা হয় না। আর যা অবস্থা আপনাদের লোকজন, তার মানে আপনারা যদি এরপরও ঝিমিয়ে যান তা আমি ঘুমিয়ে পড়বো। এই জন্য একটু মাঝে মাঝে জাগাই দিতে হবে। আসেন তো রাজি আপনারা? আল্লাহ কবুল করুক, সকলে ভালো না? আমি আমার ওয়াইনামা, আসুন যে কথা বলতেছিলাম, এই কোরআনুল কারীমের আলোচনায় একদল মানুষ চাই হোক, আর একদল চাই না হোক, না হোক, এমন পার্টি পৃথিবীতে আছে। কোরআনের মাহফিলের পক্ষে এবং বিপক্ষে। কোরআন কি বলে দেখেন, যারা পক্ষে তাদের তো সুসংবাদ আল্লাহ দিয়েই দিল। তাদের কি দেবে? আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, ফেরেশতাদের ঘিরে রাখবে, রহমত আর বরকত মাগফিরাত কামনা করবে। আর যারা বিরোধিতা করবে ওদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীম কি বলছে, রাসূল কি বলতেছে একটু তাকান। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? আমার রাসূলের মতন এত আদর্শবান, এত চরিত্রবান আলেম কেন, অনেক আলেম আছে। উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, ভালো, তারপরে কি আরেকটু ভালো, বেস্ট মানে সর্বোচ্চ ভালো, ঠিক কি না? রাসূল ছিল খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কলঙ্ক লেপন করার দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। লেপন কেউ করতে পারবে পারবে না, স্বয়ং কাফেররা পর্যন্ত পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উদার এবং উত্তম চরিত্রের মানুষ ছিল। সেই নবী নবুয়তের আগে মক্কার মানুষদেরকে দেখো দিন প্রচারের যখন রিসালাতের দায়িত্ব পাই নাই, তখন রাসূল চরিত্রের মাধুর্যতা দিয়ে কাফেরদের কাছে আল আমিন, সাদিক, আমানতদার এই লকবগুলো তিনি উপাধি পেয়েছিলেন, ঠিক না বেটি? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাতের দায়িত্ব পেলেন, এই কোরআনের বাণী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রচার করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে যখন দিলেন, যারা মক্কায় একসময় আলামিন বলতেন, সাদিক বলেছেন, আমানতদার বলেছেন, তারা চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবার কি কয়, যে এক আল্লাহকে মেনে নাও, তাকে নেতা মানো, কোরআন তাদের কনস্টিটিউশন, সংবিধান, এটাকে মেনে নাও। এটা তো মেনে নেওয়া যায় না। মক্কার যারা তেড়া জাতের লোক, ঘাড় তাড়া কিছু মানুষ থাকে না, আপনাদের দেশে কি বলে ঘাড় তাড়া, আমাদের দেশে কিছু রাগী মানুষ গাউরা টাইপের, ওদেরকে ঘাড় তাড়া বলে, রক্সটা বলে। রাগান্বিত মানুষদেরকে কি বলে আপনাদের দেশে? খুব রাগ, এদেরকে কি বলে? গুসাওয়ালা। ওসমান ভাইরা আমার, যেহেতু আমার বাসা অনেক দূর, এই যে আমি ওই ছেলেরা এসছে আমার সাথে, কক্সবাজারের ভাষা আমি তেমন একটা বুঝি না, কিছু কিছু বুঝি, মরদপো, মায়াপো, তিয় তিয়, অবা মন বুঝি, এগুলো কিছু ভাষা বুঝি। আমরা তো অন্য এলাকার মানুষ, এই জন্য আমাদের ভাষা আপনারা বলতেন কিনা, আমাদের ভাষা বলে দেয়, মাশাআল্লাহ। আপনাদের নিয়ে তাহলে আলোচনা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম চরিত্রের মানুষ ছিলেন, যার চরিত্রে কোনো কলঙ্ক লেপন করার মতো শক্তি কারণ নাই। সেই রাসূল যখন কোরআনের কথাগুলো মানুষদেরকে বলতেন, সেই জামানায়
এই জামানায় যেমন কোরআন বিরোধী লোক আছে, ইসলাম বিদ্বেষী লোক আছে, তৎকালীন যুগে এই চরিত্র লোক ছিল। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম? কথাগুলো মনে রাখতেন, কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা। নবীজি যেখানেই কথা বলতে যায় ডিস্টার্ব করে, মানুষদেরকে বলে মুহাম্মদের কথা শুনো না। কেউ যদি আসতে চায় তাদের বাধা দিত, ভীতসন্ত্রস্ত করতো, ভয় দেখাতো। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর, এই ওয়ালিদ ইবনে মুগিরার কর্মকাণ্ড দেখে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমি তো আমার ব্যক্তিগত কোনো কথা সমাজের মানুষের কাছে বলি না, যিনি বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর লালনকারী, পালনকারী, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, যার হাতে সকল ক্ষমতা আর আমি তো সেই রব্বে কারিমের কথাগুলো জনগণকে বলি। এই জন্য ওয়ালিদ ইবনে মুগিরা সহ্য করতে পারে না, নবীজির মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের এক আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনার বাণী দিয়ে দেয়। বন্ধু, চিন্তা করো না, টেনশন করো না। যেই ছেলেটি তোমাকে ডিস্টার্ব করছে, বাধা দিচ্ছে, এই ছেলেটি তার পিতার একটা বৈধ সন্তান নয়, যার কারণেই তোমার কথা বলতে নিষেধ করে, বাধা দেয়, কোরআনের কথাই বাধা দেয়। আল্লাহর নবী সূরাতুল কালামের আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না। ওই মায়ের গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হয় তাকে জারজ বলা হয়, জারুয়া বলা হয়। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীর যখন বিরোধিতা করতে শুরু করলেন, কোরআনের বিরোধিতা শুরু করলেন, আল্লাহ নাযিল করে জিবরাইলের মারফতে জানিয়ে দিলেন। এই আয়াতের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরার 9টি অভিযোগ আল্লাহ তাআলা দিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল কাযিব, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল আমানতের খিয়ানতকারী, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল সন্ত্রাস, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল মুনাফিক, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল সকলকুড়ি, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল 9 নম্বর অভিযোগটা ছিল সে তার পিতার বৈধ সন্তান না, একটা অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা এই আয়াত শোনার পরে রাসূলের দরবার থেকে তিনি সোজা বাড়িতে চলে গেলেন। তিনি চিন্তা করলেন, আমি 9টি অভিযোগের মধ্যে একটা অভিযোগ মেনে নিতে পারি, একটা অভিযোগ আমি মেনে নিতে পারি না, সেটা হলো আমি যে আমার পিতার অবৈধ সন্তান, এটা মেনে নিতে পারি না। এখন বলেন তো, এই পৃথিবীতে সন্তান বৈধ কি অবৈধ এটা গ্যারান্টি দিতে পারে কে? একমাত্র মা। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরা কোনো কথা নয়, লাঙ্গার তরবারিটা নিয়ে সোজা চলে গেলেন বাড়ির দিকে। বাড়ির সামনে গিয়ে চিৎকার করে ডাকতে বলে, মা! সন্তানের কর্কশ কণ্ঠ শুনে তড়িঘড়ি করে ওয়ালিদ ইবনে মুগিরার মা বের হয়ে আসলেন। আর চিন্তা করলেন, আমার সন্তান তো এত উচ্চ আওয়াজে জীবনে কোনোদিন কথা বলে না, আজকে কেন এত উচ্চ আওয়াজে কথা বলে? তড়িঘড়ি করে বের হয়ে আসলেন, এসে দেখে লাঙ্গার তরবারি উঁচু করে আছে, কোনো কথা নাই। ওয়ালিদ ইবনে মুগিরা তার মায়ের গর্দানের কাছে চলে গেলেন, কাছে গিয়ে তরবারিটা উঁচু করে ধরে বলেন, মা! এই মুহূর্তে তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি সত্য বলো তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারিতে তোমার গর্দান কেটে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাক দিয়ে বললেন, বলো তুমি কি বলতে চাও? ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, মা! এই মক্কাতে একটা ছেলে আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই ছেলেটি যখন কোরআনের কথা বলতো, তার সে যখন কোনো বক্তব্য দিতে চেত, মা আমি তখন লোকদেরকে আসতে নিষেধ করতাম, বাধা দিতাম। যার কারণে মা ওই মুহাম্মদে আল্লাহ আমার প্রতি গুসা হয় একটা আয়াত নাযিল করেছে, যে আয়াতে কালিমার মধ্যে আমার সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছে। মা, ও মা, আমি যে চকলখড়ি এটা মেনে নিতে পারি, আমি যে আমানতের খেয়ানতকারী মেনে নিতে পারি, আমি যে মুনাফিক মেনে নিতে পারি, আমি যে সন্ত্রাস মেনে নিতে পারি, আমি যে মিথ্যুক আমি এটা মেনে নিতে পারি, কিন্তু মা ওই মুহাম্মদের আল্লাহ ওই আয়াত কালিমার মধ্যে আমার সম্পর্কে একটি কথা বলেছে, সেটা হলো এই, আমি নাকি আমার পিতার বৈধ সন্তান নয়, অবৈধ সন্তান। তাই তোমার কাছে ছুটে এসেছি মা, তুমি একমাত্র গ্যারান্টি দিতে পারো আসলে আমি বৈধ না অবৈধ। যদি তুমি সত্য বলো তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারি দিয়ে তোমার কালনা কেটে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলল, বাবারে
মোহাম্মদ যেই দরবার থেকে তুমি এসেছো, যেই ছেলেটির কাছ থেকে এই কথাটি শুনেছো, শুনে রাখো এই ছেলেটিকে আমি চিনি। নবুয়তের আগে এই মক্কার মানুষগুলো তাকে আলামিন বলে ডাকতো, সাদেক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো। ও বাবা, এই ছেলেটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। এই ছেলেটির জবান থেকে যদি এই কথাটি শোনো, শুনে থাকো, শোনো, তাহলে 100% সত্য। তুমি যে তোমার পিতার বৈধ সন্তান না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উতল্লি বাদা যালিকা জানিব, তুমি যে তোমার পিতার অবৈধ সন্তান, যার সন্তান, এটা 100% সত্য। আল্লাহু আকবার বলেন। হে কোথার ভাইরা, এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়, তৎকালীন যুগে আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, রাসূলের কথায় বাধা দেওয়ার কারণে, ইসলামী কথাবার্তা জনগণকে শুনতে দিত না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে এই ওয়ালিদ ইবনে মুগিরার চরিত্রটাকে গোটা বিশ্বের মানুষের কাছে উন্মোচন করে দিলেন। আজও পর্যন্ত আমরা মনে করি যারা এই কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়, বন্ধ করার ষড়যন্ত্র করে, ওদের চরিত্র যদি জাস্টিফাই করা যায়, ওয়ালিদ ইবনে মুগিরা আর তাদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক না বটে? মুসলমান পথে কোরআনের আলোচনা চলবে, চলার পরিবেশ তৈরি করে দিতে হবে, বাধা দেওয়া যাবে না, যাবে না। কারণ কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। যেটা আল্লাহর কিতাব সেটা শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। এরপরও এটা বাংলাদেশ, যে দেশ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্য দিয়ে জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, এ জাতি সেটা মেনে নিতে পারে? বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়, এরপরও আমরা কাউকে কিছু বলতে পারি না। কিন্তু মাজলুম আমরা, ঠিক না বেঠি? কিন্তু পাঞ্জেরি লাপ্প হবার কত দেরি, কতকাল আর ঘুমিয়ে থাকবো? আমাদেরকে জাগতে হবে, আমাদেরই কি প্রতিবাদ করতে হবে। ওই না কবি বলছে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এ জাতিকে জাগতে হবে, এ জাতিকে উঠতে হবে। আজকে না কত আলেম কারারুদ্ধ, যাদের স্ত্রীগুলো স্বামী থাকার পরেও বিধবার মতন জীবন যাপন করছে, যাদের কলিজার টুকরা সন্তানগুলো পিতা বেঁচে থাকতেও দিনের পর দিন, রাতের পর রাত পিতার স্নেহ থেকে বঞ্চিত রয়েছে। ওই না আমার বোন ধর্ষিত হয়ে আজ পথে পথে বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। ওই না আমার বাবা তার কলিজার টুকরা সন্তান সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে দিয়ে বস্তাবন্দি লাশ রাস্তার মাঝে পড়ে রয়েছে, যেই পিতার স্বপ্ন বুলন্ডিত হয়েছে। এই পেকুয়া থানার ভাইরা আর কতকাল নীরব থাকবো? আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কোরআনের সহি কথাগুলো দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ভোট লুটতরাদের বিরুদ্ধে দুর্গ আন্দোলন করে তুলতে হবে। কোরআন হাদিসের বক্তব্য দিয়ে কথা বলে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? আমার ভাই না, আমার এই কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, চলার পরিবেশ তৈরি করে দিতে হবে। তার কারণ কোরআন মানুষের ঈমান বৃদ্ধি করে দেয়, ঈমানটাকে মজবুত করে দেয়, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, সেই কোরআনুল কারীম থেকে আমি একটা ছোট্ট আয়াতে কালিমা তেলাওয়াত করে, আমার আলোচনা করার কথা ছিল শেষের দিকে, কিন্তু একটা মেহমান আসতে লেট হয়েছে, যার কারণে আমি তার আগে উঠেছি, এরপরে তিনি এসে বক্তব্য দিবেন। তার কারণ এই সময়টা যেন গ্যাপ না হয়ে যায়, বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি করার জন্য আমি আপনাদের মধ্যে এসেছি। আমার নাম মাওলানা আব্দুল কাদের জিহাদি, জানেন তো আপনারা। আমার পরে আরো বক্তা আছে। তাহলে মূল আলোচনার দিকে যেতে চাই। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? খুব খেয়াল করে শুনুন। কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। যেহেতু লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, আলেমদেরকে তাফসীর করতে হবে।
আর আমি তাফসীর করার জন্য এখানে এসেছি। তার কারণ আমি তো আপনাদের ইউনিয়নের ভোটার নাই। ভোটার এই ওয়ার্ডের কি ভোটার? আমি এখানে রাজনীতি করতে আসি নাই। তার কারণ রাজনীতি করার অধিকার তো এখানে আমার নাই। আমি যে আগামী দিনে এখানে চেয়ারম্যান হব, মেম্বার হব, এমপি হব, এরকম কোন সুযোগ আছে? আমি তো ভোটারই নাই। রাজনীতি যদি করতে হয় আমার চুয়াডাঙ্গায় আমার বাড়ি, সেখানে করতে পারি। ঠিক না বেটি? এখানে আমি রাজনীতি করবো না, এখানে আমি কোরআনের নীতি নিয়ে কথা বলবো। কি নীতি? তাই জোরে বলেন কি নীতি? তার কারণ কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। সেই কোরআন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ছোট্ট একটা আয়াত, খুব তীক্ষ্ণ নজরে কথাগুলো শুনবেন। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়কে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, বন্দেগী, পায়রবি করার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহ তাআলার কথা। সেই দুইটা জাতি কারা? আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না, একটা হচ্ছে জিন, ওয়াল ইনসা, আর একটা ইনসান অর্থাৎ মানুষ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষের আগে জিনের কথা কেন আল্লাহ তাআলা আগে বললেন? তার কারণ হলো এই আল্লাহ তাআলা মানব সৃষ্টির 2000 বছর পূর্বে জিন জাতিকে আগে তৈরি করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে রয়েছে মানব সৃষ্টির 2000 বছর পূর্বে। আমি আল কোরআন আল ইসলাম স্টাডিজের ছাত্র। আমি ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল কোরআনে মাস্টার্স করছি। আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ ইসলামিতে অনার্স করছি। কুষ্টিয়া আলিয়া থেকে কামেল কওমিতে কিছুদিন পড়াশোনা করছি। অতএব আমি যে কথাগুলো বলবো আপনারা এগুলো রেকর্ড করতে পারেন, লিখে রাখতে পারেন, বাড়ি থেকে এটাকে জাস্টিফাই করতে পারেন। আপনারা খুব স্বল্প সময় মনোযোগ দিয়ে শুনবেন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি 2000 বছর পূর্বে তাফসীরের মধ্যে যে জিন জাতিকে সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জিনদেরকে আগে প্রাধান্য দিয়ে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আমি জিন এবং ইনসান, জিন এবং ইনসান অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছে? আল্লাহ। কোথায় বলেছে? কুরআনুল কারীমে। আয়াত কি? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। মনে রাখতে হবে। আমরা তো হুদা এখন শুধু ওয়াজ শুনি। এক ব্যক্তি ইউসুফ জুলেখার আলোচনা শুনতেছে, শোনার পরে আলোচনা শেষে পাশের একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা এই ইউসুফ ছেলে না মেয়ে? ইউসুফ ছেলে না মেয়ে? আচ্ছা আপনার বলেন, ওর আলোচনা শোনার থেকে না শোনাই ভালো। তা আপনারা অন্তত শুধু আলোচনা শুনবেন তা নাই, শুনে বাস্তবকে আমল করতে হবে। এই এক গল্প মনে পড়ে গেল, দাদা আর নাতি। আপনারা জানেন, তারপরে বলি, দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে। ওয়াজ শুনতে গেলে পরে মাঝপথে একটা নদী পার হতে হয়। নদী পার হতায় মৌলানা সাহেব বক্তব্য দিচ্ছেন, বিনা কারণে, বিনা অজুহাতে, ওজোর ছাড়া টাকনুর এই এর উপরে, হাঁটুর উপরে কাপড় তোলে, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। হুজুর সাহেব বক্তব্য দিয়েছেন, দাদা আর নাতি আলোচনা শুনেছে। শোনার পরে এখন ওয়াজ শোনার পরে নদী পার হয়ে যেতে হবে। তখন দাদা আগে পার হয়ে গেছে, এবার নাতি যাচ্ছে। নাতি ওই যে হুজুর বলেছে হাঁটুর উপরে কাপড় তোলা এটা কবিরা গুনাহ, এই জন্য তিনি পানির মধ্যে আস্তে আস্তে করে নামছেন। আস্তে আস্তে করে কাপড়টা উঁচু হচ্ছেন। এক পর্যায়ে টাকলু হাঁটুর উপরে যখন এসছে তখন ওই পর্যন্ত আর বেশি কাপড় তোলে নাই, কিন্তু একটু ভিজে গেছে। নানা জিজ্ঞাসা করছে, কিরে? দাদা জিজ্ঞাসা, কিরে নাতি, আমি নদী পার হয়ে আসলাম, আমার কোনো কিছু ভিজলো না, তোর কেন ভিজবে? বলছে, কেন দাদা ভাই, তুমি জানো না মৌলানা সাহেব আজকে বয়ান করলো যে বিনা উজরে, বিনা কারণে যদি কেউ হাঁটুর উপরে যদি কাপড় তুলে এটা হচ্ছে কবিরা গুনাহ হয়। তুমি আস্তে আস্তে ওয়াজ ভুলে গেলে। দাদা তখন বলছে, আরে পাগল, এত বছর ধরে নদীর উপরে ওয়াজ চললো, প্রতিদিন ওয়াজ শুনলাম, সারা জীবন ওয়াজ শুনে আসলাম, কোনোদিন নদীর এপারে নিয়ে আসলাম না, তোরে আজকে একদিন নিয়ে এপারে ওয়াজ নিয়ে চলে আসবে।
বোঝেন না আমার কথা? দাদা সারা জীবন ওপারে গিয়ে দীর্ঘদিন ধরে ওয়াজ শোনে, কিন্তু নদীর ওপারেই রেখে আসে, এপারে নিয়ে আসে না। নাতিরে কয় তুই আজকে এপারে নিয়ে আসলি কেন? হে মুসলমান, আমাদের আলোচনা শুধু শুনবো সামিনা ও আতানা এবং আনুগত্য করব। রাসূলের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, সামিনা তারা শ্রবণ করেছে, তারা শুনেছে, ও আতানা তারা আনুগত্য করেছে, যার কারণে তারা সোনার মানুষের রূপান্তরিত হয়েছে, যার কারণে তাদের নামের পরে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। আর আমরা ওয়াজ শুনি, এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিই, ঠিক না বেটি? তাহলে আজকে কি শুনবেন না আমলও করবেন? তার কারণে এত টাকা পয়সা খরচ করছে, আমলের নিয়তে কিছু কথা, ওই বক্তব্যগুলো যেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, খাও দাও ভর্তি করো। দুনিয়াটা মস্ত বড়ের জন্য আমি তোদেরকে প্রেরণ করি নাই। আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব, এর একটা যুক্তি দেখান, কেন করব? যুক্তিটা নিয়ে যান। আল্লাহর কেন ইবাদত করব? যেহেতু আমরা বাঙালি নগদে বিশ্বাসী, আমরা বাঙালি নগদে বিশ্বাসী। নির্বাচন আসলে যদি 1000 টাকার নোট যদি কেউ ছেড়ে দেয়, ও যদি মদ খায়, নারীবাজি করে, তারপরও আমরা সেদিকে সিলমারি আছে না নাই? নগদে বিশ্বাস। আমি মাওলানা আব্দুল কাদের জিহাদি নগদ উদাহরণ দিতে পছন্দ করি। আল্লাহর ইবাদত কেন করব? নগদ উদাহরণ নিয়ে যান, তার কারণে আমিও নগদে বিশ্বাসী, আপনারাও। এই যে লাইট জ্বলছে, নগদ উদাহরণ নেই, এই লাইটটা তৈরি করেছেন কে? বলেন তো কে? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই লাইট আবিষ্কারক বিজ্ঞানীর উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই মাইক্রোফোন আবিষ্কারকের উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। ও কক্সবাজার জেলার পেকুয়া থানার ভাইয়েরা, সামান্য দুনিয়ার একটা লাইট আবিষ্কারকের যদি উদ্দেশ্য থাকতে পারে অন্ধকারকে আলোকিত করা, মাইক্রোফোন যিনি তৈরি করেছেন এই বিজ্ঞানীর যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। যিনি আহকামুল হাকিমিন, আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে, আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে, আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে, শুধু তাই নয়, সেই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে যেই রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বলেন তো দেখি, মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, তার কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে। মুসলমান, আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলে। কার কথা? এখন বুঝতে হবে ইবাদত তালি করতে হবে কার? ওই ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত কি হবে? আমার দিকে তাকান, লম্বা আলোচনা করার সময় নাই। আল্লাহ কি বলছে? আমার দিকে তাকান। আল্লাহ বলছে, বান্দারে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে একজন মুসলমানের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, কয় ওয়াক্ত? কে বলছেন এই কথা? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহর প্রতি ঈমান আনার পরে নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো হজের কথা বলতে পারত, যাকাতের কথা বলতে পারত, জিহাদের কথা বলতে পারত, পিতামাতার খেদমতের কথা বলতে পারত, কিন্তু হুজুর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে একজন মুসলমানকে আল্লাহ তাআলা কেন বলেন ওয়াকিমুস সালাত,
দৈনন্দিন আমি রবের সান্নিধ্যের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই ইবাদতটা কেন আগে আল্লাহ বললেন তার কোনো যুক্তি আছে না নাই? মুসলমান খুব খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে, আগামী দিনে দেখা হবে কিনা জানি না। হৃদয়ের কান খাড়া করে, দিলটা নরম করে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যান। মুসলমান, আল্লাহর ইবাদত কেন করব? তার আল্লাহ তাআলা নামাজের কথা কেন বললেন? তার যুক্তিটা হলো এই দুনিয়ার মধ্যে আজ কত দলের নেতা আছে না নাই? মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দল থাকবে না, এত নেতা থাকবে না, এত কর্মী থাকবে না, মাত্র আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহর কাছে দল হবে 2টা। একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। এক দলকে আল্লাহ বলবে, যা যা যা, তোরা আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে আমার জান্নাতটা দিয়েছি, তোরা জান্নাতে চলে যা। আর একটা দলকে আল্লাহ বলবে, তোরা আমার নিকৃষ্ট বান্দা, তোদের জন্য আমার নিকৃষ্ট স্থান জাহান্নাম, তোরা জাহান্নামের মধ্যে চলে যা। ও পেকুয়া থানার ভাইয়েরা, 2 দল 2 দিকে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতি মানুষগুলো কোনো একটা দিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ, জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছো, যা জীবনে কোনোদিন আশা করি নাই তাই তুমি জান্নাতে দিয়েছো। ওগো রাব্বুল আলামিন, আজ তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, তোমার কাছে একটা মাত্র আবদার, জীবনে একটিবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও, আমরা জাহান্নামটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর দোয়া কবুল আর মঞ্জুর করবে। কোন একটা দিন আল্লাহ ডাকতে বলবে, তোরা আমার ফার্স্ট ক্লাস নাগরিক, জাহান্নামটা দেখতে চাস? যা যা যা, আমি রব তোদের কাছে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। পেকুয়া থানার ভাইয়েরা, জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ফেলে চোরের মতন দাঁড়িয়ে কাছে। হে মুসলমান, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখার পরে রাখতে বলবে, জান্নাতি ভাই, জাহান্নামী ভাইরা, ও তরুণ আর তরুণীরা, কেন তোমরা চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছ? দুনিয়ার মধ্যে কি এমন অপরাধ করেছিলেন, কি এমন ভুল করেছিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে দিয়েছে? জাহান্নামের মানুষগুলো দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে জান্নাতি মানুষগুলোর কাছে কি বলবে, ভাই রে, জীবনের প্রথম অপরাধ করেছিলাম। ও জান্নাতি ভাইয়েরা এবং বোনেরা, জীবনে যে প্রথম অপরাধ করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধী হলো ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজটা পড়ার অপরাধে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। জাহান্নামে যাওয়ার তাহলে প্রথম অপরাধ হবে কি? নামাজ না পড়া। এ যুবকেরা, ও বাচ্চারা, দুটি পায়ে হাত থেকে বলে যাই, আমি আব্দুল কাদের ইতিহাদি এই মঞ্চ থেকে বাড়িতে ফিরে যাবে গ্যারান্টি নাই, কিন্তু তোমাদের কাছে আকুল আবেদন রেখে যায় যে জাহান্নাম অনন্তকাল দাউ দাউ করে আগুনের মতন জ্বলবে, যেখানে বড় বড় সাপ বিচ্ছু থাকবে, একের পর এক দংশন করবে, এত নির্যাতন, এত নিপীড়ন ওখানে থাকবে। সামান্য দুনিয়ার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নাই, ক্ষণস্থায়ী দুনিয়ার ভয় পড়ে যে জাহান্নামে যাওয়ার যদি প্রথম অপরাধ হয় নামাজটা পড়া, আমানতু বিল্লাহি, ঈমান আনার পরে কালেমাওয়ালা মুসলমানদেরকে আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। কথা বলে ঠিক কি না? এই ওয়াজ শুনে শুধু গেলে হবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করতে হবে, কি বেটা, তোরে কি নামাজের কথা, পোয়া তোরে কি নামাজের কথা কোনো মৌলবী বলে নাই? হাজার হাজার টাকা খরচ করে ঢাকা চিটাগাং থেকে হুজুর নিয়ে আসতেছিস, এই হুজুরা কি তোদের একবারও নামাজের কথা বলে না? বলে আল্লাহ বলছে তো, কিন্তু আমরা মানি নাই। আল্লাহ তখন কি ছাড়বে? 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 তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম অপরাধ হবে কি? নামাজ।
আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ বলছে আমি পৃথিবীতে পাঠিয়েছি ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। সেই ইবাদতের মধ্যে বান্দার প্রথম নম্বর ইবাদত হবে নামাজ। জাহান্নামে যাওয়ার প্রথম অপরাধ হবে নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই নামাজ থেকে আজকে আমরা গাফিল হয়ে গেছি। সেই নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? এখন তো ডিজিটাল নামাজ। কেউ শুকুর আলী, কেউ কদর আলী, কেউ রমজান আলী, কেউ ঈদ আলী। বোঝেন তো আমার ভালো? শুকুর আলী মানে সপ্তাহে একদিন আল্লাহ আকবার। আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ নাই, লাইলাতুল কদর আসবে 5 কেজি গোশত কিনে বউটার বলে রাত এক রাতে আল্লাহ জান্নাত দখল করি, এমন পার্টি মাঝে আছে না নাই? আবার কেউ আছে রমজান আলী, সারা বছর নামাজ নাই, রোজার মাস হলে মাশাআল্লাহ নতুন একটা টুপি পান দেয়া এক সপ্তাহ মসজিদ গরম। মসজিদে যদি পানি বদনা এরপরে পাটি টাটি ঠিক মতন পড়া না ঠিক থেকে মুয়াজ্জিন এবং খাদেমের 14 গোষ্ঠী বাজায় দেয়, আছে না নাই? রমজান আলী। কিছু আছে ঈদ আলী, সারা বছর নামাজ পড়ে ঈদের দিন আসলে নতুন পাঞ্জাবি পিন্দাইয়া সুন্দর একটা টুপি পরে সামনের কাতার বোলাক। ঈদগাহ কমিটি যদি 9টা ঈদুল ফিতরে দাওয়াত উদযাপিত হবে যদি ঘোষণা করে, নবাবজাদা ইমাম সাহেব যদি 2 মিনিট পার হয়ে যায়, ঘড়িটা কে আর বলে ইমাম সাহেব টাইম হয়ে গেছে, সিগন্যাল দেয়। কতটা আছে না নাই? হ্যাঁ মিয়া, ইমাম সাহেব কি তোর গোলাম? এদেশের ইমামদেরকে গোলাম মনে করে তারা। মরে দেয় কালদার আদালতে তোর বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবি। যারা ইমামদেরকে গোলাম মনে করেছে, আলেমদেরকে গোলাম মনে করেছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামা হাজরাত। এই আলেমদেরকে যারা ক্রিটিসাইজ করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, তারা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত অপমানিত হয়েছে। কথা বলে ঠিক? সাম্প্রতিক দেশেও জায়গা নাই, বিদেশেও নাই, কোথায় পালাই বাড়াচ্ছে, ঠিক কিনা? আমি নাম নাই বা নিলাম কয়েকদিন খুব বড় বড় কথা। আরে বাবা, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, আমরা ৭২-এর সংবিধান কায়েম করব, আমার রক্তে আমার রক্ত ওই, এদেশে ইসলাম থাকবে না, এদেশে রাজাকাররা থাকবে না, আলেম ওলামাদেরকে বড় কথা বলতে দেবে না। বাবা সুরের মতন কেন এখন মাথায় টুপি পিন্দাইয়া বুকে কালো রুমাল দিয়া কানাডায় গেছে, চোর কানাডায় গেছে, লুচ্চা, ও তো লুচ্চা। রাখবেন আপনারা যে এদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের লাল পতাকা উড়াইয়ে বেড়ায়, জনগণের টাকার তেল পোড়াইয়া রাজনীতি করে, ভাব মেরে রাতের আধারে পরের মেয়েকে ধর্ষণ করার হুমকি দেয়, রাতের আধারে পরের মেয়েকে তুলে নিয়ে আকাম করার হুমকি দেয়, তার মতন কুলাঙ্গার বাংলাদেশের ঠাঁই নাই। এদেরকে ফাঁসির কাস্তে ঝোলানো দরকার। অনেক বাড়া বেড়ে গিয়েছিলে, আলেমদেরকে গালি দিয়েছ, ইসলাম নিয়ে কটূক্তি করেছ, সংবিধানতে বিসমিল্লাহ তুলে দিতে চেয়েছিল। ইসলাম ইসলামের জায়গায় আছে, বিসমিল্লাহ বিসমিল্লাহের জায়গায় আছে, কিন্তু তুমি টাকলো তোমার জায়গায় নাই। এই কথা কান ঠিক না বেঠি? আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহু বিয়াদিকাল খায়র। এই পৃথিবীতে যাকে আল্লাহ সম্মান দেবে কেউ তাকে অসম্মান করতে পারবে না, যাকে বেইজ্জতি করবে তাকে পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারবে না। কথা বলে ঠিক তো ওঠে? তুমি তো 3 নাম্বার ছাগলের বাচ্চা। তোমার থেকে অনেক হাইব্রিড নেতা ছিল লতিফ সিদ্দিকী, হজ দিয়ে কটূক্তি করার কারণে তার নামটাও দলের লোকেও নিতে চাই। অতএব সাবধান, বেশি বাড়া বেড়ো না, ইসলামকে ক্রিটিসাইজ করো না। ইসলামী মূল্যবোধকে, দেশের মানুষদেরকে তাদের মেধা যোগ্যতা দিয়ে যারা ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে জমিনে টিকে থাকতে চায় এদেরকে প্রমোট করো, এদেরকে উৎসাহ দাও, উদ্দীপনা দাও। খবরদার ইসলামের উপরে হাত দিও না। ইসলাম ব্যক্তিত্ব মানুষের সেন্টিমেন্ট বুঝে দেশের রাজনীতি করতে হবে, যেহেতু 82% এই দেশের মানুষ হলো মুসলমান। কথা বলেন না কেন? ঠিক তবে ঠিক। আগামী দিনে আবার যদি এইরকম আর এক টাকলার আবির্ভাব ঘটে, এদেশে ইসলামী মূল্যবোধ কথা বলে দল মহত্বের বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে এই নাস্তিকদেরকে দাওয়াত বাংলার জমিনে দিতে হবে। কথা বলে ঠিক। ওরা ঘুঘুতে গেছে, ঘুঘুর ভাত দেখে না। আমরা আলেমেরা চুরি হাতে বাস করি না, তোমাদেরকে ট্যাক্স দিই, এই ঘড়ি কিনলে ট্যাক্স দিই, মোবাইল কিনলে ট্যাক্স দিই, ভ্যাট দিই,
আমরা এখানে উড়ে এসে জুড়ে বসি নাই। খবরদার, চোখ রাঙিয়ে কোনো আলেমের দিকে কথা বলবেন না। ইমাম যদি কোনো অপরাধ করে, শিষ্টাচার আছে, শিষ্টাচারের মধ্য দিয়ে তার সাথে সমন্বয় করবে। উচ্ছৃঙ্খলা মসজিদে গাঞ্জাম করবেন না। কোন আলেমকে ধমক দিয়ে কথা বলবেন না। যেটা ধমক দিয়ে কথা বলবে আমি মনে করি তার চরিত্রের মধ্যে সমস্যা আছে। আলেমরাও তো দুধে ধোয়া পানি নাই, তুলসী পাতা নাই, ভুল করতেই পারে। মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নাই, কিন্তু তার সমন্বয় আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদেরকে মন খারাপ? আপনারা কি রাগ করেছে? আমার দাদাদের ভাইয়ের দিকে যেতে চাই না, শুনতে কথা বলতেছিলাম। এই পৃথিবীতে ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য আমি তোর ইবাদতের কথা বলে যে জাহান্নামে, যেহেতু জাহান্নামে তার প্রথম নাম্বার হবে নামাজ না পড়া, সেই নামাজটাকে আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। কয়েকটা শুকর আলী হব না, কদর আলী হব না, রমজান আলী হব না, ঈদ আলী হব না, সিজন আলী হব না। কি আলী আপনাদের দেশে আছে? 5 বছর পরে ভোট আসার সময় যারা মাথায় টুপি দেয় আর পাঞ্জাবি পিন দেয় আর লড়েন, মোড়ে মোড়ে বলে সালাম আলাইকুম, এরা হচ্ছে সিজন আলী। 5 বছরের মধ্যে মাথায় টুপি নাই, যেই পাস করে যায় টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, বিড়ি ফোকে, চার দোকানে চা খায়, নবাব দাদা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে ঘুরে বেড়ায়, আছে না নাই? যারা সিজনের সময় মাথায় টুপি আর পাঞ্জাবি পরে জনগণের ম্যান্ডেট নিতে চায়, আল্লাহর কসম করে বলে ওরা নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবে না। ওরা নির্বাচিত হলে জনগণের সম্পদ লুণ্ঠন করার কাজে বেশি থাকবে। কথা বলেন ঠিক কি না? এই যে করোনা গেল, কি গেল? করোনা, করোনা। এই করোনার মধ্যে আহা, লকডাউন যখন ছিল গরিব মানুষ কাজ পাই নাই, বেরোতে পারি নাই। সরকার তাদেরকে একটু, অসহায় মানুষদেরকে একটু বেঁচে থাকার তাকিয়ে তাদেরকে একটু ত্রাণ স্বরূপ, তাদের একটু চাল, একটু ডাল, একটু তেল এদেশের প্রতিনিধিদেরকে বলল তোমরা লিস্ট করে তাদেরকে গরিবদেরকে দাও। আর আমার দেশের প্রতিনিধিরা কি করলো? ওই যে সিজনাল যারা টুপি আর পাঞ্জাবি ওরা, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করতে পারে, এরা জনগণের সম্পদ কোনোদিন লুণ্ঠন করতে পারে না। কথা বলে ঠিক কিনা? তাকিয়ে দেখে যতগুলো ধরা পড়েছে পত্রিকায়, আমার কথা, পত্রিকায় যতগুলো ধরা পড়েছে একটাও নামাজ পড়ে, সব চিটারের দল। যে কটা আছে অধিকাংশ নামাজ পড়ে না, গাঁজা খায়, নারী কেলেঙ্কারির সাথে জড়িত, নাই ম্যাক্সিমাম অসৎ পথ অবলম্বন করে। কথা বলে ঠিক? খাটের নিচে তেল, বাড়ির ভিতরে গর্ত করে চাল, গরিব মানুষ খাবার পাচ্ছে না, সেই চাল গর্ত করে রেখে দিয়েছে। চাল খাটের তলায়, চাল ডাল খাটের তলায়, তেল খাটের তলায় সাজিয়ে রেখেছে। আহা আহা, ওর মরার ভয় নাই। ঠিকটা বেঠি? কত মাজলুম, বাচ্চাদেরকে খাবার দিতে পারে না। সংসারের মানুষের খানেওয়ালা বেশি, খানেওয়ালা বেশি, কিন্তু আয় নাই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা ছটফট করে। এই করোনার মধ্যে দেখেছি কত অসহায়, কারো কাছে হাত পাততে পারে না। কত প্রবাসী বিদেশে থাকে, বিদেশে কাজ করতে পারে না, বাড়িতে টাকা পাঠাতে পারে না। বাড়ির মানুষগুলো কত টেনশন করে জীবনযাপন করেছে আমি জানি। আমার একটা চাচাতো ভাই সৌদি আরব মারা গেছে করোনার মধ্যে। তার মার চোখের পানি দেখেছি। তার মা বারবার কেঁদে কেঁদে বলছে, আমার এতটুকু মনে আছে, বলে বাবা আমার সন্তান টাকা ইনকাম করার দরকার নেই, আল্লাহ তার সুস্থ রাখুক, আমি তার মা এটা চাই। পরে বলে বাবা চিন্তা করিস না, বাড়িতে টাকা না পাঠালি আমি তোর মা, তোকে বকা দেবো না, কোনো কিছু করবো না, প্রয়োজন হলে আমরা না খেয়ে থাকবো, 60 পাতারি খেয়ে থাকবো, তুই ভালো থাকিস, খাওয়ার কষ্ট করবি না। এরপরও কতজন আর কলিজার টুকরা সন্তানদেরকে কত বাপ সান্ত্বনা দিয়েছে, মা সান্ত্বনা দিয়েছে। বাড়িতে টাকা পাঠাতে পারে না, খানেওয়ালা মানুষ, কিন্তু কোলাঙ্গারেরা এই গরিব দুঃখী মানুষের খাবারের টাকাগুলো তারা মেরে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে তোদের বিচার হবে, এটা 100% ধরে রাখবি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, নামাজি হতে হলে সিজনালি নয়, এই সিজনালিদেরকে বয়কট করতে হবে, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তার কারণ হলো ওরাই আবার সমাজের মধ্যে বড় বড় বক্তব্য দেয়,
যারা মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি দেয় আমাদেরকে ধর্ম ব্যবসায়িক বলে কি বলে না? আল্লাহর কসম করে হিসাবটা মিলাই দেন, যারা শীতের সময় মাথায় টুপি আর পাঞ্জাবি পরে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়, আর নির্বাচিত হওয়ার পরে যদি মাথায় টুপি আর পাঞ্জাবি না থাকে, মনে করবেন ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। তার কারণ হলো ধর্মের লেবাস পরে ভালো মানুষদের জনগণের ম্যান্ডেট নিয়েছে, আর যেই নির্বাচিত হয়ে গেছে টুপি নাই পাঞ্জাবি নাই, মনে করতে হবে ও ধর্ম নিয়ে ব্যবসা করেছে, ধর্মের লেবাসকে কলঙ্কিত করেছে। কথা বলে ঠিক কিনা? আরো যারা বলে ঠিক তবে ঠিক। এদেশের আলেমেরা ধর্ম ব্যবসায়িক নাই, একমাত্র আমি মনে করি ধর্ম ব্যবসায়ী করে তারা ধর্মের লেবাসটাকে তারা ব্যবহার করে জনগণকে ধোঁকা দেয়। মুসলমান ওদিকে যেতে চাই না, তাহলে বলতেছিলাম নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? শুকুর আলী হব না, কদর আলী হব না, রমজান আলী হব না, ঈদ আলী হব না, সিজন আলী হব না, আমরা হব দিন আলী। জোরে বলেন ঠিক তবে ঠিক। আমরা কি আলী হব? দিন আলী। দৈনন্দিন ষষ্ঠারে সান্নিধ্যের জন্য এ মস্তদা অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেব। কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? 5 বার। তার কারণ হলো আমি আবারও বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে না তুই কয়টা বাড়ির মালিক ছিলি, গাড়ির মালিক ছিলি, কয়টা ইন্ডাস্ট্রিজের মালিক ছিলি, কয়বার চেয়ারম্যান হয়েছিস, কয়বার এমপি হয়েছিস, কয়বার মন্ত্রী হয়েছিস, কয়বার প্রাইম মিনিস্টার হয়েছিস, কয়বার জাতিসংঘের মহাসচিব হয়েছিস, কতটা বাড়ি, কতটা গাড়ি, কতটা ইন্ডাস্ট্রি, যে কথা আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দা ক্বালু লাম লাকুম মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়ছো কিনা? যদি নামাজ না পড়ে থাকো, এই অপরাধেই তোমাদেরকে সর্বপ্রথম নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। সেই নামাজের প্রতি যত্নশীল হওয়া দরকার কি দরকার না? যত্নশীল হওয়া দরকার কি দরকার না? মুসলমান ভাইরা আমার, এবার আসুন, এই নামাজ যারা পড়বে আল্লাহ তাদের জন্য কি গ্যারান্টি দিয়েছে দেখেন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ পড়বে এদেরকে আমি আল্লাহ তাআলা অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে এমন বেনামাজি আছে, মনে ভাব দেখায়, কলার ঝাঁকায়, কয় মৌলবী তোমরা নামাজ পড়লে কি হবে, তোমাদের থেকে আমাদের ঈমান পাকা আছে, নামাজ না পড়লেও আছে না নাই? হে মুসলমান, এই গ্যারান্টিটার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? নামাজ না পড়লে তারা এই গ্যারান্টি দিতে পারে না। একমাত্র আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা রে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে গ্যারান্টি দেওয়ার অধিকার দিয়েছি, তাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ, ওজনে কম, মালে ভেজাল দেয়া, জনগণের সম্পদ লুণ্ঠন করা, এইগুলো সম্ভব হবে না। কথাটা ঠিক না বেঠি? আর বল ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে নাকি? বলতে পারবো আমার ভাইরা আসেন, আমি একটু ব্যতিক্রম। আমি আগেই বলেছি আমি হক কথা বলতে পিছু পাও হই না, বাতিলের কাছে মাথা নত করার মতন আমি সেই নাই। যার কারণে কিনে যা আছে লিগাল, আর লিগাল তো নাই। ঠিক না? বলেন ঠিক না বে ঠিক? এই কথাগুলো বলতে গিয়ে যদি বুকের মধ্যে বুলেট এসে লাগে, তারপরে কিছু বলো, কিছু বলে আমাকে বলো। মাশাআল্লাহ, জান জান আমার ভাইরা আমার, আসলে কথা বলতেছিলাম, তাহলে হক কথা বলতে হবে। আলেমরা তো আজকে কাপুরুষের মতো নাকি ভয় পেয়ে গেছে, অনেকে আবার বিক্রি হয়ে গেছে। আমাদের আলেমদের দোষ আছে, এক প্যাকেট বিরিয়ানি কিছু টাকা দিলে আমাদের আলেমের দেশে কিছু বিক্রি হয়ে যায়, হক কথা বলে না, এতটা নাই। কালকে আমাদের মধ্যে আল্লাহ ধরবে, বেটা ডাল খাইছি, বাড়ি গিয়ে ডাল খেয়ে এত কষ্ট করে লালন, এত কষ্ট করে এলেম শিখলি, এলেম শিখার পরে বাদ কাউসার চাই করবি লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগু, সেই সত্য কথাটা না বইলা গোপন করছিস, আয় তোদের মতো আলেমদেরকে দিয়ে একটু জাহান্নামটা উদ্বোধন করে দিই। ঠিক কিনা বলে? আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবে কি ধরবে না? ধরবে না। এই জন্য সত্য কথা বলতে হবে ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, এ রাসূলের পথে মোরা চলবই,
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক না বেটি? বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন জেল জুলুম সহ্য করে হলো এদেশের হকপন্থী মানুষেরা দীপ্ত শপথ দিয়েছে কালেমার পতাকা উত্তোলনের জন্য। কথা বলে ঠিক কিনা? মুসলমান আমাদেরকে দা সার্ট অফ টিপু সুলতান তিনি বলেছেন 1000 বছর সেনেগালের মতন বেঁচে থাকা ঠিক একবার সিংহের মতন বেঁচে থাকা উত্তম। আমরা তো জাতিতে মুসলিম, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী। কথা কন ঠিক না ঠিক? কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না এক আল্লাহ ছাড়া। কিসিকে পাস সার ঝুকানা এ ভি হারাম হয়। আল্লাহ ব্যতীত পৃথিবী কারোর কাছে মাথা নত করা সম্পূর্ণ হারাম। একমাত্র কাপড় যদি কারোর কাছে নত করতে হয় আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে করব না। কথা বলে ঠিক কি? সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোদেরকে পাঠাইছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? সেই ইবাদতের মধ্যে বান্দা তোদের জীবনের প্রথম ইবাদত হবে সালাত। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? নামাজ। সেই নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? এই নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে আল্লাহ তাদের গ্যারান্টি দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ পড়নে ওয়ালাদেরকে আমি আল্লাহ তাআলা অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ, চগলখড়ি, জিনা, ব্যভিচার, মাল লুণ্ঠন, ওজনে কম, মানে ভেজাল, এগুলো থেকে দূরে রাখবে। কে? আল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, কোরআনকে যারা বিশ্বাস করে, এরা জনগণের সম্পদ লুণ্ঠন করে না। তার জ্বলন্ত প্রমাণ আমার দিকে তাকান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম শুনেছেন আপনারা? অদ্য জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন কোন একদিন রাতের বেলায় তার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি তো এই দেশের প্রেসিডেন্ট, প্রতিটা ঈদ আসে, আশেপাশের মানুষের সন্তানগুলো নতুন কাপড় পরে ঈদগার ময়দানে যায়, আপনার বাচ্চাগুলো ছেঁড়া কাপড়ে ঈদগার ময়দানে যায়। আপনার কি এতটুকু মায়া লাগে না, দয়া লাগে না, ভালোবাসা এতটুকু কি আপনার ইচ্ছা জাগে না? আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় পরিধান করে ঈদগার ময়দানে নিয়ে যান। ওমর ডাকতে বলেন, স্ত্রী রে, আমি যা মাইনা পাই, আমি যা স্যালারি পাই, এই দিয়ে তো আমার সংসার চলে না, কেমন করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেব? এদিকে তাকান মুসলমান। স্ত্রী ডাকতে বললেন, প্রাণের স্বামী গো, এরপরও আপনি তো মাস গেলে একটা স্যালারি পান, আপনার বাচ্চাদের জন্য 1 মাসের কি অগ্রিম বেতন দিয়ে তাদের নতুন কাপড় কিনে দিতে পারেন না? তাদের মুখে কি হাসি ফোটাতে পারেন না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা পত্র লিখলেন অর্থমন্ত্রীর দরবারে। তৎকালীন থেকে অর্থমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন হযরত আবু উবাইদা। ইনি ছিলেন ওমরের জামানায় অর্থমন্ত্রী। তিনি একটা দরখাস্ত লিখলেন, আসসালামু আলাইকুম ভাই অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, আমার বাচ্চাগুলো ছেঁড়া কাপড়ে দিন কাটায়, ঈদ আসলেও তাদের নতুন কাপড় কিনে দেওয়ার সামর্থ্য আমার নাই। তাই আমার স্ত্রীর পৃষ্ঠা জেগেছে, আমার স্ত্রীর একটু আকাঙ্ক্ষা জেগেছে, মাস গেলে তো তুমি আমাকে একটা স্যালারি দাও, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা মাইনে দাও। 1 মাসের অগ্রিম বেতন যদি তুমি আমাকে দিতে, আমার বাচ্চাদেরকে আগামী ঈদে একটু নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে নিয়ে যেতাম, তাদের মুখে হাসি ফোটাতাম। পত্রবাহকের কাছে লিখে আমিরুল মুমিনিন পত্রবাহকের হাতে দিয়ে বলেন, এটা হযরত আবু উবাইদা আমার অর্থমন্ত্রীর দরবারে মন্ত্রণালয়ে নিয়ে যাও। পত্রবাহক
জাহানের প্রেসিডেন্টের পত্রটা নিয়ে অর্থমন্ত্রীর দরবারে গেলেন, সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ভাই আবু উবাইদা, এদেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন তোমাকে একটা পত্র দিয়েছে, এই নাও। পত্রটা নিলেন, পড়ার পরে আমিরুল মুমিনিন পত্র পড়ার পরে অর্থমন্ত্রী কেঁদে ফেললেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আহারে, একটা রাষ্ট্রনায়ক অর্থমন্ত্রীর কাছে সামান্য 1 মাসের অগ্রিম মাইনের জন্য চেয়েছে। সে যদি ইচ্ছা করতো রাষ্ট্র থেকে হাজার হাজার টাকা নিলে কেউ জনগণ কিছু বলতো না। আমার মতো অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চাই। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পত্র দেখা পড়ার পরে হযরতে আবু উবাইদা চিন্তা করলেন, আমি যে অর্থটা দেব এই অর্থ তো আমার ব্যক্তিগত অর্থ না, এটা জনগণের অর্থ, জনগণের সম্পদ। আমি যদি ওমরকে এই পত্র পড়ার পরে যদি আমি তাকে দিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ধরতে পারে। এই জন্য তিনি অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদা আমিরুল মুমিনিনকে 1 মাসের অগ্রিম বেতন দিলেন না, বরঞ্চ তার সাথে 2টা শর্ত জোড়াই দিলেন। কয়টা? খুব খেয়াল করে শুনুন, শর্ত দিলেন কয়টা? 1 নম্বর শর্ত হচ্ছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম মাইনে দিতে পারি। শর্ত হলো 2টা। 1 নাম্বার, আপনি যে আগামী 1 মাস এই অর্থটা দেওয়ার পরে বেঁচে থাকবেন, আপনি যে ঋণ পরিশোধ করতে পারেন এর গ্যারান্টি দিতে হবে। নাম্বার 2, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন বা মাইনে দিতে পারি। যে রাষ্ট্রের মানুষেরা আপনাকে চেয়ারে বসাইছে, যেই গদিতে বসে আছেন আপনি, আগামী 1 মাস আপনাকে এই রাষ্ট্রের মানুষ গদিতে রাখবে কিনা, আপনাকে এই চেয়ারে রাখবে কিনা, এর সিকিউরিটি, এর গ্যারান্টিটা আপনাকে দিতে হবে। যদি আপনি দিতে পারেন, আমি অর্থমন্ত্রী আপনাকে 1 মাসের অগ্রিম বা মাইনে দেব, তার আগে দিতে পারবো না। আল্লাহু আকবার। ওদিকে আমিরুল মুমিনিন বুক ভরা স্বপ্ন নিয়েছে, আরে আমার বাচ্চারা, আমি রাষ্ট্রনায়ক হওয়ার পর ছেঁড়া কাপড়ে দিন কাটাই, আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারি না। আর আমরা এমন রাষ্ট্রেই বাস করি, একটা সামান্য ইউনিয়নের মেম্বার, তার বেটা চালায় পালসার, তার বেটা চালায় মার্সিডি গাড়ি, তার বেটার ভাব দেখলে হয়ে যায় কথা কল ঠিক না বেঠিক? এই চলে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা, তো জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরে নিজের কলিজার টুকরা সন্তানদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার সামর্থ্য তিনার নাই। এই জন্য অর্থমন্ত্রী তাকে একটা পত্র লেখার পরে তিনি পত্রবাহকের হাতে ধরাই দিলেন। বুক ভরা স্বপ্ন নিয়ে আমিরুল মুমিনিন আছে, কখন আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেবে, তা দিয়ে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেব। কিন্তু মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পরে দেখা গেল পত্রবাহক তার বাড়িতে চলে এসেছে, সালাম দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি যে পত্রটা আমাকে আবু উবাইদার কাছে দিতে বলেছেন, অর্থমন্ত্রীর কাছে আমি দিয়েছিলাম। তিনি দীর্ঘক্ষণ পড়ার পরে তার উল্টাপিটি কি যেন একটা লিখে দিয়েছে, এই নিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাও। পত্রবাহকের হাত থেকে পত্রটা নিলেন, 2টা শর্ত দেখার পরে টাকা না দিয়ে বরঞ্চ 2টা শর্ত দিয়েছে। এই 2টা শর্ত পড়ার পরে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, বলে, আল্লাহ, যে দেশের রাষ্ট্রনায়ক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রের মধ্যে তুমি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী তুমি আমাকে দিয়েছ। আল্লাহু আকবার। কি আমার উদ্ধার ছিল। আর আমার দেশের কোটি টাকা পাচার হয়ে যায়, জিজ্ঞাসা করলে কা স্টুপিড, রাবিশ, ধমক দিয়ে বসাই যা হয়, কথা বলে ঠিক কিনা? ভাইরা, যারা জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে, এগুলো সংরক্ষণ করতে পারে না, তারা এই জায়গায় যোগ্য নয়, কথা বলে ঠিক তবে ঠিক। এখানে থাকার অধিকার তাদের কেউ দেয় না, কথা বলে ঠিক তবে ঠিক। এই কথা বললেই মৌলবীরা রাজাকার, উগ্রবাদ, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী, কথা বলে ঠিক তবে ঠিক। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলে তাই আমি মৌলবাদী, আমি জঙ্গিবাদী, আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী,
জিহাদের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী, আমি বিপ্লবী বিদ্রোহী, জঙ্গিবাদী কেন মৌলবাদী। কথা বলে ঠিক কিনা? সত্য কথা বললেই আজকে সে কওমি হোক আর আলিয়া হোক, সে পীর হোক, যেই যেই দরবার থেকে যারা সত্য কথা বলেছে তারা আজকে মাজলুম, তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কথা বলে ঠিক কিনা? তবু বলে যেতে চাই, এদেশের দামাল ছেলেদেরকে রূপবার শক্তি কারো নাই। এরা শাহজাহানের উত্তরসূরি, এরা খানজাহানের উত্তরসূরি, এরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, এরা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের উত্তরসূরি, এরা আহমদ শফি রহমতুল্লাহর উত্তরসূরি, এরা বাবুনগরের উত্তরসূরি, এরা আল্লামা দালালাত সাইদের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? আর একটু যারা বলে ঠিক তবে ঠিক। আমার ভাইরা আমার, আমার ভাইরা কষ্ট হয়, আপনাদের কি মন খারাপ? আপনাদের কি ভয় করে? কোনো ভয় নেই। আলেমরা তো আমি মনে করি রাসূলের সুন্নাহ। যদি আমাদের এই সত্য কথা বলার কারণে আসেন, বাংলাদেশের অনেক বড় বড় আলেমগুলো আজকে কারারুদ্ধ রয়েছে। খুব মায়া লাগে রে, খুব মায়া লাগে। কয়েকদিন আগে একটা আলেমের ছোট্ট বাচ্চা কান্না দেখে আমি চোখে পানি রাখতে পারি না। আল্লাহকে বললাম, আল্লাহ, যার বাবা থাকার পরেও যে আলেমগুলো সন্তানেরা সুন্নাহ থেকে বঞ্চিত, যাদের স্ত্রীগুলো প্রতিটা রাত বিধবার মতন প্রতীকের মতন পড়ছে, তারা এমন কোনো বড় অপরাধ করে নাই। এরা কেউ ইয়াবা বিক্রির সাথে সম্পৃক্ত নাই, এরা কেউ জনগণের সম্পদ লুণ্ঠন করে নাই, এরা কোনো প্রকাশ্য জীবনে কাউকে ধর্ষণ করে নাই, এরা কাউকে মৃত্যুর হুমকি দেখাই নাই, এরা কাউকে হত্যা করেছে এমন বড় কোনো অপরাধ নাই। বরঞ্চ কোরআনের সহি কথাগুলো জাতির কাছে হক কথাগুলো উপস্থাপনা করার কারণে তারা আজ রুদ্ধ রয়েছে। কথা বলেন ঠিক না? এই মজলুমের চোখের পানি একদিন ইনশাআল্লাহ আরশে আজিম যেদিন পৌঁছায় যাবে, জালিমেরা সেদিন পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলতে আমরা বিচার ছেড়ে দেবো কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বির আল্লাহর কাছে বলবো, আল্লাহ, এদের কপালে যদি হেদায়েত থেকে তুমি হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থেকে ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলের মতো দুনিয়া থেকে তাদের হালাক করে দাও। কথা বলে ঠিক কিনা? আমরা কিছু না করতে পারি, দুটি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে পারি। ঠিকঠাক ঠিক? মুসলমান ভাইরা আমার, আসন্ন দিকে যেতে চাই না। আমানতদারের কথা বলতে কিনা নামাজি যারা হবে, এরা জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে, তার একটা দৃষ্টান্ত হযরত ওমর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার আসুন, ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সারিদের জন্য শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। এই নামাজ নিজের পরিবার, নিজের সমাজ, রাষ্ট্রের মধ্যে কায়েম করার চিন্তা, চেতনা, ফিকিরও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি মাওলানা আব্দুল কাদের জিহাদি সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিই, নামাজের কথা বলি, কিন্তু আমি যদি নিজে নামাজ না পড়ি, আমার স্ত্রী যদি নামাজ না পড়ে, আমার পরিবারের লোক যদি নামাজ না পড়ে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকতে বলে, মাওলানা আব্দুল কাদের জিহাদি কণ্ঠ ভালো ছিল, মাশাআল্লাহ, লোকদেরকে উজ্জীবিত করতে জিহাদি বক্তব্য দিয়ে, কিন্তু তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার পরিবারে নামাজ কায়েম না। আসো, তোমার মতন মাওলানা আব্দুল কাদেরকে একটু জিয়া, একটু সাইজ করে নি। আল্লাহ ধরবে কি ধরবে না? আর একটু জোরে বলেন, ধরবে কি ধরবে না? মুসলমান, তোমাদের দুটি পায়ে হাত থেকে পড়ে গেলাম, এই নামাজ শুধু একা পড়বো না, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর পিতাকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, সন্তানদেরকে আর বাবাকে সামনাসামনি দাঁড় করাবে, ডাক দেবে সন্তানদেরকে, বেটা, তোর বাপ 5 ওয়াক্ত নামাজ পড়তো, হাজী সাহেব মানুষ, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে আর কেউ তাকে ঘরে ধরে রাখতে পারতো না, মসজিদে চলে আসতো, কিন্তু তুই পাশের রুমে ছিলি, তুই তো নামাজ পড়ি নাই, যার কারণে তোকে আজকে জাহান্নামে দেব। তোর বাবা কি তোকে নামাজের দাওয়াত দেয় নাই? তোর বাবা কি তোদেরকে মসজিদে যাওয়ার কথা বলে নাই? ছেলেগুলো ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, আমি পড়াশোনা করতাম জেনারেল লাইনে, সারা রাত ধরে পড়াশোনা করেছি, আমার আব্বা ভালো লেখাপড়ার জন্য আমাকে সারা রাত পড়তে বলেছে, সকালের আগে আমি ঘুমাইছি, আমার ঘুমের ডিস্টার্ব হবে বলে আমার আব্বা ডাকে দেয়, আমার ঘুমের ডিস্টার্ব হবে বলে আমার আব্বাকে ডাকে নাই, মসজিদে নিয়ে যাই নাই,
আমার আব্বা একা নামাজ পড়েছে, মসজিদে গিয়েছে, কপালে ঘাটি বানাইছে। ও আল্লাহ, আজকে যদি জাহান্নামে যদি দিতে হয়, কেন আমার আব্বা আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমাদেরকে মসজিদে নিয়ে যায় নাই? আমার আব্বা যদি জান্নাতে যায় আমাদেরকেও দিতে হবে, কেন আমাদেরকে তিনি দাওয়াত দেয় নাই? আল্লাহ বলবে এটা হবে না। এই অমকের পিতা, তুই তোর বাবাকে, তোর সন্তানদেরকে কারণ আমাদের দাওয়াত দিস নাই, পরিবারের মধ্যে নামাজের দাওয়াত দিস নাই, আয় আয় তোদের মতন হাদিকেও তোদের মতন নামাজি কামে আল্লাহ সাইজ করে দি। আল্লাহ তাআলা বাপ আর পিতাকে প্রশ্ন করার পরে দেখা যাচ্ছে তাদের রেজাল্ট হলো জাহান্নাম। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? তাই দুটি পায়ে হাত থেকে বলবো, যাদের প্রাপ্ত সন্তান রয়েছে, যাদের উপরে ফরজিয়া নামাজ, যাদের উপরে ফরজ, এদেরকে নামাজের তাকিদ দিতে হবে। মসজিদে যাওয়ার সময় নামাজের জন্য তাদেরকে বলতে হবে। তারা যদি নামাজ না পড়ে ইসলাম বলতে, তাদেরকে প্রহার করতে হবে। এটা ইসলামের থিওরি, ইসলামের ধারণ, ইসলামের থিওরি। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ নিজে পড়বেন, আল্লাহ আল্লাহ করবেন, প্রতিবেশী নামাজ পড়ে না, দাওয়াত দেবেন। আল্লাহর কসম করে বলি, এইরকম নামাজি দিয়েই আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে একজন মুসলমানের নৈতিক দায়িত্ব কয়েকটা নামাজ পড়া। সেই নামাজ শুধু নিজে পড়বো না, নামাজ নিজে পড়বো, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে কায়েম করার চেতনা ফিকিরও থাকতে হবে। কি হবে না? আবার এক শ্রেণীর মানুষ নামাজ পড়ার পর আল্লাহ তাদের দেবে জাহান্নাম। কোথায়? ওরা কারা? আমার দিকে তাকান। এমন লোক আমাদের দেশে আছে না? আছে। আমি গেলাম চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগে একটা জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওখানে গেলাম, তা ওখানে একটা মসজিদ আছে, নাম হচ্ছে সোনা মসজিদ। কি মসজিদ? দেখবেন 50 টাকার নিচে এরকম একটা মসজিদ লেখা থাকে, সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। তা আমার ড্রাইভারকে বললাম, এখানে আসরের আজান হচ্ছে, গাড়িটা ব্রেক দাও, এখানে নামাজ আদায় করবো আমরা ইনশাআল্লাহ। ওই সোনা মসজিদের শুরুতেই কয়টা দোকান আছে। এক চাচা দেখি খুব সুন্দর একটা টুপি, মাথায় দাড়িতেও মাশাআল্লাহ মেহেদি দিতে চক 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 করতে। আজান হওয়ার সাথে সাথে চাচা দেখলাম আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে দিলেন, যে সুদা চলে গেলেন মসজিদে, উজু করলেন। উজু করার পরে মসজিদে ঢোকার সময় দেখি ওই টুপিটা খুলে পকেটে রাখছে, আর একটা টুপি বের করে মাথায় দিচ্ছে। তা আমার ভিতর কৌতূহল দেখলো, ব্যাপার কি? এটাও ভালো টুপি, ওটাও ভালো টুপি, পরিবর্তন করার কারণ কি? নামাজ শেষ করার পরে আমি আজ থেকে সালাম দিয়ে বললাম, বাবাজি বিয়াদবি মাফ করবেন, একটা কথা বলবো। বলছে বলো বাবা। আচ্ছা, আপনি আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করলেন, করার পরে উজু করে মসজিদে ঢোকার সময় আপনার যে টুপিটা ছিল ওইটা খুলে পকেটে রাখলে আর একটা টুপি বের করে মাথায় দিলেন, এর কারণ? তা আমাকে বলছে, মৌলভী এটা তুমি বুঝবা না, এটা তুমি বুঝবা না। হ্যাঁ বললাম, বাবাজি হাজার হাজার মানুষের ভিতরে কথা বলি, কোরআন হাদিসের কথা বলে, মানুষদের কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো উজ্জীবিত করি, এত কিছু বুঝি, স্কুল করে ইউনিভার্সিটি পড়লাম, আর সামান্য আপনার এই বিষয় বলবো না। বলছে মৌলভী তুমি বুঝবা না। একটা পর্যায়ে যখন আমি নাসর বান্দা, তখন আমার বলছে, মৌলভী তুমি যখন ছাড়লেই না তাহলে শোনো। তাহলে বলেন। বলছে, বাবাজি ওই যে তখন দোকানদারি করতেছিলাম, যে টুপিটা দেখলে ওইটা হচ্ছে বাবাজি আমার দোকানদারি করার টুপি, আর মসজিদে জুমার সময় যে টুপিটা মাথায় দেয় এটা হচ্ছে আমার নামাজ পড়ার টুপি। বললাম কারণ কি? বলছে, বাবু অনেক সময় দোকানদারি করার সময় ওজনে কম দিতে হয়, মানে ভেজাল দিতে হয়, কত মানে হেরফের করতে হয়, তাই ওই টুপিতে তো নামাজ হয় না, তাই নামাজের সময় ওই টুপিতে পকেটে রাখি, আর এইটাতে নামাজ পড়ি। আচ্ছা বলে, দোকানদারি করার টুপি আর নামাজ পড়ার টুপি কি আলাদা? এই জোরে বলেন আলাদা। এই জোরে বলেন আলাদা। তাই দোকানদারি করতে গেলে মালে ভেজাল দিই, একটু ওজনে কম দিই, কত হেরফের করি, তাই বাপু এই টুপিতে তো নামাজ হয় না, তাই নামাজের সময় ওইটুকুলে পকেটে রাখি, আর এইটাতে আমি নামাজ পড়ি। ওইটা নামাজ পড়া টুপি, এটা তেল বেচা টুপি, দোকানদারি করা টুপি। চাচা সিস্টেম দেখেছে? চাচার ধারণা আল্লাহ মনে হয় দোকানদারি করার সময় দেখে না। দেখে না? এই দেখে না? আল্লাহ গভীর রাত্রে কোনো মানুষ যা করে সব দেখতে পায়। আমাবস্যার রাত, অন্ধকারের রাতও যদি কোনো মানুষ কিছু করে, সব স্পষ্ট আল্লাহ তাআলার কাছে বিরাজমান। কথা বলে ঠিক না বেঠিক? একজন মানুষ যদি রোজা রাখার পরে সমুদ্রের তলদেশে গিয়ে যদি এক বিন্দু পানি পান করে, গোটা বিশ্বের মানুষদেরকে বলতে পারে আমি রোজাদার, কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তুই সমুদ্রের তলদেশে গিয়ে এক বিন্দু পানি পান করেছিস, গোটা বিশ্বের মানুষদেরকে রোজাদার বলতে পারবি, কিন্তু আমি আল্লাহ দেখতে পাই। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন,
যারা নামাজ পড়ে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা নামাজি বটে, বাট ওদের নামাজ আমার দরবারে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এটা আমার কথা নাই, কার কথা? আল্লাহ বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মানুষ নামাজ পড়বে, কপালে ঘাঁটি বানাবে, জিকির করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ওদের কম দেবে, মালে ভেজাল দেবে, মুনাফিকি করবে, চগলখড়ি করবে। আল্লাহ বলছে নামাজ পড়ে কিন্তু ওর নামাজ আমার দরবারে কবুল হয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই শ্রেণীর নামাজ বর্তমান এখন একটু কম। হ্যাঁ, নামাজ পড়ে ওদের কম দেয় না, নামাজ পড়ে মালে ভেজাল দেয় না, আজাল্লাই আজাদা নাই। বাম্পার ফলন দেওয়ার জন্য ফল পাকার মৌসুম নাই, এমন স্প্রে করে, আম পাকে নাই, এমন স্প্রে করলে হলুদ হয়ে গেল, বাম্পার ফলন দেবে, বেশি টাকা দিয়ে আম বাজারে বিক্রি করবে। কিন্তু চাচা হাজি, চাচা নামাজি, জমি আছে বাগান ভরা আম, বাগান ভরা লিচু, বাগান ভরা কাঁঠাল, আছে না নাই? ফল পাকার সময় হয় নাই, স্প্রে করলো, কাঁচাকে পাকা বানাইয়া বাজারে বিক্রি করলো। আল্লাহর কসম করে বলি, ও যত বড় হাজি আর যত বড় নামাজি হোক, আল্লাহর দরবারে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা সেই মুসল্লি, কতকাল টিকতে হবে ঠিক। আবার এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। এদেশের উলামা হযরত নেতৃত্ব দিক, কোরআন সুন্নাহর আলোকে জীবনটাকে পরিচালনা করুক, কালেমার পতাকা পথ পথ পড়ে উঠুক। অনেক আলেম আছে, অনেক নামাজি আছে, চাই না, আছে না নাই? আল্লাহ তাদের সম্পর্কে কি বলতে দেখে? আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর মধ্যে বসা, হঠাৎ করে একটা ছেলে কাঁদতে কাঁদতে নবীজির দিকে আসছে। সাহাবীরা বসা, আল্লাহর নবী ছেলেটির কান্নার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায়। সব সাহাবীরা তাকিয়ে থাকে, একটা ছেলের জন্য কেন রাসূল দাঁড়িয়ে গেলেন? আখিরি জামানার পয়গম্বর ছেলেটি কাঁদতে কাঁদতে নবীজির সামনে যখন আসলেন, আল্লাহর নবী তার পবিত্র দুটি হাত এইভাবে সামনের দিকে বাড়ায় দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর ডাক দিয়ে বললেন, তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? ছেলেটি কাঁদে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন, কিন্তু নবীজি আমার আব্বা জান ইন্তেকালের সময় দুইটা ওসিয়ত করে গেছে। আল্লাহর নবী ছেলেটির দুই চোখের পানি পবিত্র হাত দিয়ে মুছিয়ে দেয়, আর ডাক দিয়ে বলো, তারপরে কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান গতকাল রাতে ইন্তেকাল করেছে, কিন্তু নবীজি আমার আব্বা জান ইন্তেকালের সময় দুইটা ওসিয়ত করে গেছে। এক নাম্বার ওসিয়ত হচ্ছে আপনার গায়ের পোশাকটা দিয়ে যেন আমার আব্বার কাফনের কাপড় বানানো হয়। দুই নাম্বার ওসিয়ত হচ্ছে নবীজি আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আখির জামানার পয়গম্বর ছেলেটির কথা শুনে এক সেকেন্ড দেরি করলেন না, গাত থেকে পোশাক খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পাশে বসা ছিল অর্ধজাহানের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর গায়ের পোশাক খুলে দেখে পবিত্র ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দিলেন, আল্লাহ নবীর পেছন দিক থেকে পোশাকটাকে শক্ত করে ধরলেন, আর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে আপনি আপনার গায়ে পোশাক খুলে দিচ্ছেন? এই সন্তানটি কার, আপনি কি চেনেন না? নবীজি কোমল কণ্ঠে ডাক দিয়ে বলে, আমি জানি ওটা আর কেউ নাই, ওটা আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র আব্দুল্লাহ, আমি নবীজি ভালোভাবেই জানি। ওমর ডাকতে বললেন, নবীজি ডাকতে বললেন, তুমি কি চেনো না? আমি চিনি, ওটা কার সন্তান? ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, চিনার পরেও কেমন করে এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক দিতে চান? আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক খুলে দিতে দেব না। নবীজি ডাকতে বলেন, ওমর, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না, ওই যে মসজিদে নববীর মধ্যে আমি আব্দুল্লাহ বিন উবাইকে একদিন প্রশ্ন করেছিলাম, ওগো আব্দুল্লাহ বিন উবাই, তুমি আমার ডানেও নাই বামেও নাই, আমার পিছনে পিছনে কেন নামাজ পড়ো? ওমর গো, সেদিন আব্দুল্লাহ বিন উবাই মসজিদে নববীর মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাহরুম করবেন না। আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি, কোন মানুষ যদি কোন জান্নাতি মানুষের পেছনে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ওগো নবীজি, তাই আমি আব্দুল্লাহ বিন উবাই এক নয় দুই নাই দীর্ঘ 12টি বছর আপনার ইমামতিতে আপনার ডামেও নাই বামেও নাই আপনার পিছনে পিছনে সালাত আদায় করি।
ওমর গজ এই ব্যক্তি আমার পেছনে দীর্ঘ 12টি বছর আমার ইমামতিতে নামাজ আদায় করেছে, তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের পোশাকটা তার সন্তানকে আজকে খুলে দিতে দাও। ওমর ছিলেন কড়া মেজাজের মানুষ, চিন্তা করলেন আবার রাসূলের বিরোধিতা করি কেমন করে, হাতটা ছেড়ে দিলেন। এরপরে নবীজি এই সুযোগে আবার কাছ থেকে পোশাকটা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবে, আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তিকে আমার রাসূলের গায়ে পবিত্র পোশাক খুলে দিতে দেব না। ডান হাতটা সামনে বাড়ায় দিলেন, শক্ত করে রাসূলের পোশাকটাকে আরো টেনে ধরলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তিকে আপনার গায়ে পবিত্র পোশাক খুলে দিতে দেব না। নবীজি আবার কোমল কণ্ঠে ডাকতে বলেন, ওমর রে, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর তুমি কি জানো না, এই আব্দুল্লাহ বিন উবাই তুমি কি জানো না ওমর, ওই যে 313 জন নিরস্ত্র সাহাবীদের কিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1000 সৈন্যের মোকাবেলার জন্য বদরের যুদ্ধে গিয়েছিলাম, বদরের রণাঙ্গনে মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী, তাদের ভালো খাবার ছিল না। 1000 সৈন্যের সুসজ্জিত সৈন্যের মোকাবেলা করার জন্য আমি যখন বদরের যুদ্ধে গিয়েছিলাম, রণাঙ্গনে গিয়েছিলাম, ওমর তুমি কি জানো না, ওই বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছিল। 1000 সৈন্যের মোকাবেলা করে আমরা কালেমার পতাকা বদরের রণাঙ্গনে পথপাত করিয়েছিলাম, কিন্তু আমার ওই যুদ্ধে আমাদের হাতে 70 জন কাফের হত্যা হয়েছিল, আর 70 জন কাফেরদেরকে আমরা বন্দী করেছিলাম। ওমর তুমি কি জানো না, যে কাফের গুলোকে আমি বন্দী করেছিলাম তাদেরকে একদিন দেখার ইচ্ছা পোষণ করলাম কে কোন অবস্থায় আছে, কিন্তু কাকে সফরের সঙ্গী বানাবো? সামনে দেখা হয়ে যায় আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে, তাকে সাথে নিয়ে যখন প্রত্যেকটা বন্দী শালা ঘুরে ঘুরে দেখতেছি, হঠাৎ করে ওমর তাকিয়ে দেখি একটা বন্দী ঘরের মধ্যে একটা মোটা আকৃতির মানুষ, তার গা থেকে সমস্ত পোশাকগুলো খুলে দেওয়া হয়েছে। লোকটি ছিল মোটা, শরীরটা ছিল মোটা, ওই লোকটির গা থেকে সমস্ত পোশাকগুলো খোলা হয়েছে, খেজুরের রশি পাকায়া এমন করে লোকটাকে বেঁধে বাঁধা হয়েছে, লোকটা নড়াচড়া করতে পারে না, শরীর ফেটে রক্ত জমাট বেঁধে গেছে, রক্তের ফিনকি বেয়ে জমাট বেঁধে গেছে, লোকটা নড়াচড়া করতে পারে না। ওমর গো, আমি নবীজির বড় মায়া লাগলো এই ব্যক্তিটাকে, তাকে কাছ থেকে গিয়ে দেখবো। ওমর আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি ওটা আর কেউ নাই, সেটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। তখনও কালিমা পড়ে আমার আপন চাচা মুসলমানিত্ব গ্রহণ করে নাই। ওমর গো, আমার আপন চাচার এই দৃশ্য দেখে আমি নবীজি চোখে পানি রাখতে পারি না, আমার চোখটি যখন দরদর করে পানি পড়তেছে। এই আব্দুল্লাহ বিন উবাই আমার চোখের পানি দেখে নিজের গায়ের পোশাকটা খুলে দিয়ে আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছিল। তাই ওমর তুমি আজকে বাধা দিও না, যেই ব্যক্তি আমার চোখের পানি দেখে নিজের গায়ের পোশাক খুলে দিয়ে আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছে, আজকে তার সন্তানকে আমার গায়ের পোশাকটা দিয়ে আমি একটু ঋণ পরিশোধ করতে চাই। ওমর আর বাধা দিলেন না, লম্বা কাহিনী। একবারে যাই বাকি সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে গেলেন, রাসূলের পোশাকটাকে কাপড়ের কাপড় হিসেবে পরিধান করে দেওয়া হলো। 2 নম্বর ওসিয়ত ছিল জানাজার নামাজ পড়ায় কবরে রাখা। আল্লাহর নবী সব সাহাবীদেরকে বললেন দাঁড়িয়ে যাও, এখন জানাজার নামাজ শুরু হয়ে যায়। সব সাহাবীগুলো দাঁড়িয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যান, কিন্তু বিশ্বনবী যখন জানাজার নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, হাত বাঁধার সাথে সাথে ওমর আস্তে করে পেছন দিক থেকে সরে যাচ্ছে। নবীজি ডাকতে বলে, ওমর সব সাহাবী জানাজার নামাজ পড়বে, তুমি কেন না পড়ে হাত ছেড়ে দাও, তুমি কি নামাজ পড়বে না? নবীজি ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজ আমি ওমর বেঁচে থাকতে পড়ব না। আল্লাহর নবী ওমরের সাথে তর্কাতর্কি করলেন না, বাকি সাহাবীগুলোকে নিয়ে আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজের জন্য হাত বাঁধলেন। হাত বাঁধার সাথে সাথে মুসলমান আমার দিকে তাকান, বিশ্বনবী হাত বাঁধার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক থেকে তাকিয়ে দেখে বিশ্বনবীর মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, আল্লাহর নবীর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, বিশ্বনবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে হয়তোবা কোন ওহী নাজিল করতেছে। সুবহানাল্লাহ। জিবরাইলের মারিফতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, সূরা তওবার একটা আয়াত, ইস্তাগফির লাকুম, লম্বা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি 70 বার পড়াও আমি আল্লাহ কবুল করব না। কেন ইনি কি নামাজি ছিল না? কয় বছর? 12 বছর নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে,
আমি আর আপনি কেমন আছে কে রসুল? রসুলের চোখের পানি দেখে নিজের গায়ের পোশাক খুলে দিয়ে বিশ্বনবীর কলেজা ঠান্ডা করেছে। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরও আল্লাহ ওহী নাজিল করে নবীজিকে বললেন, নবীজি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি আপনি 70 বার পড়ান আমি আল্লাহ কবুল করব না। কোনো কারণ আছে না? নাই কথা বলেন, আছে না? আমার দরদির ভাইয়েরা আমার এক দৌড়ে দিলেন রাসূলের কাছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? জানাজার নামাজ শেষ না করে আপনি হাত ছেড়ে দিলেন কেন? নবীজি কবল করতে ডাক দিলেন, ওমর এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে ওহী নাজিল করে জানিয়ে দিলেন এই ব্যক্তির জানাজা যদি আমি 70 বার পড়া আল্লাহ নাকি কবুল করবে না। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই জন্যই তো আপনার গায়ের পোশাক দিতে আমি বিরোধিতা করেছিলাম, এই জন্যই তো আমি ওমর এই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করি না। আল্লাহু আকবার। ওমরকে বলা হয় মেজাজে ওহীর মেজাজের মানুষ। আল্লাহর রাসূল বলতে এই পৃথিবীতে আমি রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন মা কানা আমার ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানাতেন। আল্লাহু আকবার। এরপরও আমার নবী ডাক দিয়ে বলে, ওমর আল্লাহ নাই 70 বারের কথা বলেছে, আসো আসো আমরা 70 বারের আরেকটু বেশি নামাজ পড়ে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া কবুল করে কিনা। কি দয়ার নবী, কি মায়ার নবী, যেই নবীর হৃদয়টা উম্মতের জন্য পাগল পারা ছিল, যেই নবীর গায়ে পাথর মারে রে তাইফের প্রান্তে, তাইফের মানুষগুলো নবীজির শরীরে যখন পাথরগুলো বাড়তে শুরু করে, আল্লাহর নবী ডান হাতে পাথরগুলো থেকে ডাকতে বলে, আমার উম্মতের আমার মারিস না, আমি তোদের আখিরে জামানার পয়গম্বর, আমি সুপারিশটা করলে তোরা কেউ জান্নাতে যাবি না। বাম দিক থেকে পাথরগুলো আসে, নবীজি চিৎকার করে ডাকতে বলে, আমার উম্মতেরা তোরা আমার গায়ে পাথর মারিস না, আমি তোদের নবী, আমার গায়ে পাথর মারিস না। কাফেরের বাচ্চারা সহ্য না করতে পেরে আল্লাহর নবীর গায়ে একের পর এক পাথর মারে, নবীজি রক্তাক্ত হয়ে যায়, মাটিতে লুটে পড়ে। অশ্রুসিক্ত হৃদয় নিয়ে আল্লাহ সইতে না পেরে রক্তমাখা শরীর দেখার পরে জিবরাইলকে ডাক বলে, জিবরাইল যা যা যা, আমার বন্ধুকে যারাই কষ্ট দিয়েছে এই মুহূর্তে আমার বন্ধু কি চাই, যা চাই তাই করে তাকে সহযোগিতা করো। জিবরাইল আসলেন, আল্লাহ নবী রক্তমাখা শরীর দেখলেন, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য পাঠিয়েছে, যদি আপনি চান আমার বিশাল বড় বড় পাখা দিয়েছে, যেই টাইপের মানুষগুলো আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে, একটা বার যদি আপনি চান আমি ওদেরকে এমন একটা বাড়ি দেবো টাইপের মানুষগুলো দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমি জানি আমি রাসূল যদি এদের জন্য বদ্ধ করি এরা সব দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর আয়াতের দিকে নজর পড়ে যায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই মুহাম্মদ तुमको दुनिया में भेजा है रहमत के लिए, तुमको दुनिया में नहीं भेजा बद्दुआ करने के लिए। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মানুষের জন্য রহমত আর বরকতের জন্য, কল্যাণের জন্য, তোমাকে তো আমি বদ্দুয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহর নবী তাইফের প্রান্তে ওই মানুষগুলোর জন্য বদ্দুয়া করলেন না, দুটি হাত পেতে রব্বি কারীমের কাছে রক্তমাখা শরীর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমার উম্মতেরা আমাকে না বুঝে পাথর মেরেছে, তুমি তাদেরকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ, তুমি তাদেরকে মাফ করে দাও। এ পেকোয়ার ভাইরা আল্লাহ ওহী নাজিল করে 70 বার জানাজার নামাজ পড়লে আল্লাহ কবুল করবে না। সেই দয়ার নবী মায়ার নবী ওমরকে ডাক দিলেন, রোমান অভিমান করো না, রাগ করো না, আসো দেখি আমার উম্মতের জন্য 70 বারের অধিক জানাজা পড়াইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে কিনা। ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি এই ব্যক্তির জানাজার নামাজ আপনি আবারও পড়তে চান, আপনি পড়েন, আমি ওমর পড়ব না। আল্লাহর নবী ওমরের সাথে তর্কাতর্কি করলেন না, ওমরকে বাদ দিয়ে বাকি সাহাবীগুলো নিয়ে জানাজার জন্য হাত বাঁধলেন। হাত বাঁধার সাথে সাথে আল্লাহ নাজিল করে বললেন, সাবিঈনা ওয়া মারওয়ালাম বায়াত, মুহাম্মদ এই ব্যক্তির জানাজা যদি তুমি 70 বারের অধিকে জবর পড়াও আমি আল্লাহ কোশ্চেন কাল এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। আল্লাহু আকবার। এই মুসলমান 70 বারের অধিক নামাজ পড়লে আল্লাহ কবুল
করবে না, অথচ সে 12 বছর নামাজি ছিল, কোরআন তেলাওয়াতকারী ছিল, জিকিরকারী ছিল, কথাকাল ঠিক তবে ঠিক। এর নামাজ একটা মাত্র কারণে কবুল হয় না, সেটা হলো এই ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে বলেন প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। একবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আমার ভাইরা, আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? 12 বছর নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, কিন্তু তারপরও আল্লাহ বলছেন এর জানাজা কবুল করব না। কারণ আছে না নাই? কারণ ছিল একটা। কয়টা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কারণ একটাই, আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন মানুষের তৈরি করে যত মতবাদ, যত আইন, যত কারণ ছিল, সমস্ত আইন কারণ উল্টায় পাল্টায় দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবার জন্য, কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে, রোজা রাখতে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, কোরআন দ্বারা দেশ রাষ্ট্র পরিচালনা হোক, এইটা মনে মনে সে চাইছিল। এই জন্য আল্লাহ তারা গোটা বিশ্বের মানুষদেরকে চালিয়ে দিলেন মুহাম্মদ এই ব্যক্তি। এটাকে অনেকেই মনে করতে পারে 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ করতে আল্লাহ, কিন্তু আমি আল্লাহর চরিত্র উন্মোচন করে দিলাম, ওটা মুসলমান নয়। হ্যাঁ, আচ্ছা, রাইসুল মুনাফিকুন, এটা কি রাইসুল মুনাফিকুন? আপনারা কি মুনাফিক হতে চান? লোকের তামান্না, হৃদয়ের আকাঙ্ক্ষা নিয়ে মাজলুম মানুষের পক্ষে থাকবেন। ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, একতাবদ্ধ আল্লাহর রুজুকে শক্ত করে ধরতে হবে। সামনের দিনগুলো আসছে, আলেমদের দিকে ফলো করবেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যখন গায়ে হাত দেওয়া হয়, এদের হাতে যখন হ্যান্ডকাপ লাগানো হয়, এদের মাথায় যখন দড়ি দেওয়া হয়, এদের পায়ে যখন ডান্ডা বেড়ি পরানো হয়, হে পেকুয়া থানার ভাইরা, তখন মনে করতে হবে নিকট কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই চোর, গুন্ডা, লুচ্চা, বদমাইশ, জিনাখোর, মদখোর, তালিখোর, গাঁজাখোর সমাজের লুটতরাজ জনগণেরকে ভীতসস্ত করে, এরা যখন ওপেন ঘুরে বেড়ায়, আর আলিমদের হাতে যখন দড়ি পরানো হয়, বাজায় দড়ি বাঁধা হয়, এরপরে আলিমদের হ্যান্ডকাপ পরানো হয়, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে পরানো হয়, সেই জাতিকে আগামী দিনে ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলে ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার যে ভাই এসেছেন, আলেম ভাই, তাকে বলবো, আমার ভাইরা আমার, আপনার কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রেখে জাতিকে উজ্জীবিত করবেন ইনশাআল্লাহ। কোরআনের সহি কথাগুলো জাতির সামনে উপস্থাপনা করবেন। আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। একটা কথাই বলেছি, ইবাদত করতে হবে কার? ওই আল্লাহ। ইবাদতের মধ্যে বান্দার জীবনে প্রথম ইবাদত হবে কি? সেই নামাজ যদি কেউ পড়ে, এদের অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ করতে পারে। জোরে বলেন পারে? পারে? আমার ভাইরা আমার রাগ করেছেন, আপনারা কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি আপনাদের সন্তানের মতন, আমার কতটুকু আমার আচার আচরণের মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরিশেষে বিদায় লগ্নে আপনাদেরকে বলি, আলেমগুলো যে কথাগুলো বলেছে, এখান থেকে একটু সামিনা ওয়া আতানা শুনেছেন, আনুগত্যের নিয়তে যদি মেনে নিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে হয়তো এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। ঠিক কিনা বলেন? এই মাহফিল সার্থক হবে তখন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। সকলে বলেন আমিন। আগামী সাগরপাড়া ইসলামী সমাজ কল্যাণ একতা তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজিত পেকুয়া উপজেলার অন্তর্গত পেকুয়া সদর ইউনিয়ন বাইমাখালী, তাই তো, সাগরপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত করে তাফসিরুল কোরআন মাহফিল আমি থাকবো এবং সাতক্ষীরা জেলার মনিরুল ইসলাম ফারুকী সহ আরো অনেক ওলামা হযরত থাকবেন। আপনারা আসবেন এই মাসের 23 তারিখে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলে আমিন। এই বাচ্চা ছোট ছোট ছেলেগুলো কোরআনের মাহফিলগুলো দিয়েছে, এদের পাশে থাকবে, সহযোগিতা করবে, এদেরকে উৎসাহ দেবেন, উদ্দীপনা দেবেন, এই প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে যেই বক্তব্যগুলো দিয়েছে আল্লাহ সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।